আগের ক্লাসে আমরা আয়নীয় যৌগ পড়েছিলাম। এইবার আমরা আজকের ক্লাসে যেটা পড়ব সেটা হচ্ছে সমযোজী যৌগ। দেখো, এখানে তোমাদের বইতে বলা হয়েছে যে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে তোমরা অনেক যৌগ পড়েছো। এদের মধ্যে ধাতুর যৌগ ছিল, তেমনই ছিল অধাতুদের যৌগ। এবার অষ্টম শ্রেণীতে এই ক্লাসে ধাতুদের কিছু যৌগের সংকেত লেখার বিষয়টা আমরা পড়লাম। ধাতুর যৌগগুলো মূলত আয়নীয় যৌগ হয়। এই যৌগগুলো আয়নীয় যৌগ। আয়নীয় যৌগদের বৈশিষ্ট্য হলো তারা আয়ন দিয়ে তৈরি। সেখানে অণুর কোনো প্রকৃত অস্তিত্ব নেই। কি থাকে? সেখানে থাকে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন আর ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। কিন্তু তোমরা নাম শুনেছ এমন অনেক পদার্থই এই শ্রেণীতে পড়ে না। এরা আয়ন দিয়ে তৈরি নয় এবং এদের অণুর অস্তিত্ব সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মানে এদের অণুর অস্তিত্ব আছে এরকম প্রচুর যৌগ রয়েছে। যেমন উদাহরণ দেখো, সবচেয়ে চেনা তরল জল, কিছু মৌলিক গ্যাস হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কিছু গ্যাসীয় যৌগ যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড যার সংকেত H2S, ফসফিন বলে একটা যৌগ যার সংকেত PH3, কার্বন ডাই অক্সাইড যেটা আমরা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের দেহ থেকে বার করে দিই। তাহলে এই যৌগগুলো কিন্তু আয়নীয় যৌগ নয়। তাহলে এই অনুচ্ছেদে আমরা এই সব অণুদের অনেকের গঠনের কথা জানব। এই সব অণুদের মধ্যে সব থেকে সোজা বা সরল হলো হাইড্রোজেন অণু। তাই প্রথমে আমরা জানব কি করে হাইড্রোজেন অণু তৈরি হয়। দেখো, এখানে দুটো হাইড্রোজেন পরমাণুর ছবি দেওয়া হয়েছে। এই হাইড্রোজেন পরমাণুর ছবিটা কেমন? এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে একটা প্লাস মানে একটা প্রোটন আছে, আর নিউক্লিয়াসের বাইরের একটা কক্ষ, সেই কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে। এইরকম দুটো পরমাণু আমরা দেখছি। এখন কি হয় জানো তো, নিউক্লিয়াসের ঠিক পরে প্রথম যে কক্ষপথ থাকে সেই কক্ষপথকে বলা হয় কে কক্ষপথ। কে ফর কিং। ইংরেজি অ্যালফাবেটের কে লেটারটা দিয়ে আমরা প্রথম কক্ষপথটাকে চিহ্নিত করি। তাহলে প্রথম কক্ষপথের মধ্যে সব থেকে বেশি বা ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু হাইড্রোজেনে থাকে একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন যদি কোনোভাবে তার এই কক্ষপথে আরেকটা ইলেকট্রন পেয়ে যেত, তাহলে হাইড্রোজেনের এই কক্ষপথটা কমপ্লিট হতো। যে কেউ চায় নিজের কক্ষপথটাকে কমপ্লিট করতে, কারণ কমপ্লিট হলে সুবিধে কি, ওরা রাসায়নিকভাবে কারুর সঙ্গে বিক্রিয়া করে না কমপ্লিট হয়ে গেলে। তাহলে এই পরমাণুগুলো রাসায়নিকভাবে কারুর সাথে বিক্রিয়া করতে চায় না বলে এরা নিজেদের কক্ষপথটাকে সম্পূর্ণ করতে চায়। এখন ওর একটা আছে, ওর আরেকটা হলে সম্পূর্ণ হতো, কিন্তু আরেকটা ওকে দেবে কে? তখন ও কী করবে, পাশের আরেকটা পরমাণুর কাছাকাছি আসবে এবং পাশের পরমাণুটার ইলেকট্রনটা ও শেয়ার করবে। যেরকম তোমরা অনেক সময় জিওমেট্রি ক্লাসে চাঁদা আনো না, কম্পাস আনো না, পাশের বন্ধুরটা ব্যবহার করো, এখানেও ঠিক সেম ঘটনা ঘটবে। দেখো, এরকমভাবে ওরা কাছাকাছি চলে আসবে, এসে দুটো ইলেকট্রনকে দুজনই ব্যবহার করবে। এই দিকে বাঁ দিকের পরমাণুটাও দুটো ইলেকট্রনকে ব্যবহার করবে, তাতে ওর মনে হবে ওর কক্ষপথটা সম্পূর্ণ হয়েছে। আবার ডান দিকের পরমাণুটাও দুটোকে ব্যবহার করবে, দুটো ইলেকট্রনকে ব্যবহার করবে, ওরও মনে হবে যে ওর পরমাণুর কক্ষপথটা সম্পূর্ণ হয়েছে। এভাবে ওরা কাছাকাছি আসবে এবং এইভাবে যদি দুজনকেই যদি দুটো ব্যবহার করতে হয়, তাহলে তো দূরে দূরে থাকলে চলবে না, কাছাকাছি আসতে হবে। এইভাবে কাছাকাছি এসে এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। সেটা এরকম ড্যাশ দিয়ে বোঝানো হয়, আর এইরকম যৌগকে বলা হয় সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ কারা? যারা অন্য পরমাণুর সাথে ইলেকট্রন সমভাবে ব্যবহার করে তাদের, এবং সমভাবে ব্যবহার করার জন্য কাছাকাছি এসে বন্ধন তৈরি করে যৌগ গঠন করে, তাদেরকে আমরা বলছি সমযোজী যৌগ। এই ছবিতে বোঝানো হয়েছে যে
দুটো হাইড্রোজেন পরমাণু যখন যুক্ত হয়ে H2 অণু তৈরি করে তখন প্রত্যেকের একটা করে ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠিত হয়। এই যে দুটো ইলেকট্রন মিলে গেল মানে এরা একসাথে ব্যবহার হতে শুরু হলো, এটাকে আমরা ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রনের জোড় বলবো। এই ইলেকট্রন জোড়কে ছবিতে এরকম একটা ডিম্বাকৃতি চিহ্নের ভেতর দুটো ডট বা একটা ড্যাশ দিয়ে বোঝানো হয়েছে। ইলেকট্রন জোড়টা দুটো H পরমাণু নিউক্লিয়াস দিয়েই সমানভাবে আকৃষ্ট হয়, অর্থাৎ এই নিউক্লিয়াসটা দুজনকেই টানে, আবার এই নিউক্লিয়াসটাও দুজনকে টানে, অর্থাৎ দুটো পরমাণুই ইলেকট্রন জোড়টাকে সমানভাবে ব্যবহার করে। এই কথাটাকে আমরা বলি সমযোজী বন্ধন গঠিত হওয়া। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু থেকে একটা হাইড্রোজেন অণু তৈরির বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল। তোমরা আগের যোজ্যতা বিষয়ে যা পড়েছো তার সঙ্গে এই লেখার সম্পর্ক খুঁজে পাচ্ছ নিশ্চয়ই, আশা করছি আমি। হাইড্রোজেনের সাপেক্ষে মৌলের যোজ্যতা প্রসঙ্গে তোমরা জেনেছিলে যে হাইড্রোজেনের যোজ্যতা 1। এখানে দেখা যাচ্ছে যে একটাই H পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। ক্লোরিন সাপেক্ষে মৌলের যোজ্যতা কথাও তোমরা জেনেছো। তাহলে এখানে আমরা কি জানলাম, যে নিজের কক্ষপথ সম্পূর্ণ করে নিজেকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় করার জন্য পরমাণুগুলো নিজের কক্ষপথ সম্পূর্ণ করার চেষ্টা করে সব সময়। তো সেই চেষ্টা করতে গিয়ে পাশের আরেকটা পরমাণুর সঙ্গে ইলেকট্রন শেয়ার করছে বা সমভাবে ব্যবহার করছে, এবং এই সমভাবে ব্যবহার করতে গিয়ে ইলেকট্রন জোড় গঠন করছে। এই ইলেকট্রন জোড়কে আমরা সমযোজী বন্ধন গঠিত হওয়া বলছি। এইভাবে দুটো পরমাণু কাছাকাছি আসছে, এসে একটা অণু গঠন করছে, তাকে আমরা তখন বলছি সমযোজী যৌগ। এখানে অবশ্য এটা একটা মৌলই তৈরি হয়েছে, সমযোজী মৌলের অণু তৈরি হয়েছে, কিন্তু একইভাবে সমযোজী যৌগও তৈরি হয়।